ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, রুখতে হবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধাদানকারীদের, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এদিকে চলমান পরিস্থিতিতে ২ জুন আলোচনার জন্য বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেও জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সংস্কার আগে নাকি নির্বাচন, সেই বিতর্কে পুরো দেশ। জাপানে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও শিল্পকলা একাডেমিতে আলাদা আলাদা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় কেউ বাধাগ্রস্ত করলে তা রুখে দেবে জনগণ। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? একই দিন রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে কৃষক দলের আলোচনা সভায় যোগ দেন দলটির স্থায়ী কমিটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন না। রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি অধিকার আদায়ের জন্য, আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। চলমান এই পরিস্থিতিতে ২ জুন আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আবার ডেকেছেন ২ তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।